হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজ ডালের রেসিপি। এই রেসিপিটা নিরামিষ দিনে ভীষণ সুন্দর লাগে খেতে। ভেজ ডাল তো নানান রকমের বানানো যায়, তবে আজকের আমি এই ভেজ ডালটা একদম ইউনিকভাবে বানানোর চেষ্টা করেছি। ভেজ ডালটা নানান ধরনের সবজি দিয়ে বানানো যায়, তবে আমি আজকে শুধু 2 ধরনের সবজি দিয়েই বানানোর চেষ্টা করেছি। তো এই ডালটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। 200 গ্রাম মুগ ডাল প্রথমে শুকনো কড়াই খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতন একদম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া দিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ডালটাকে ভেজে নিয়েছি। এবার ডালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আগে থেকেই আমি 4 কাপের মতন জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার ধুয়ে রাখা মুগ ডাল আর হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, আর হলুদের পরিমাণটাও একদম সামান্য দিয়েছি। দিয়ে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, ডালটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা একটা সাইডে সরিয়ে রাখবো। তো ডালটা একটা সাইডে সরিয়ে রাখার পর এখানে কিছু ভেজিটেবলস আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন। তারপর গাজর আর বিনসটা দিয়ে দেব। তারপর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এতে করে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লবণটাও ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন, লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে একদম লাল লাল করে ভেজে নেব। আর সবজিটা ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মানে লো টু মিডিয়ামে রেখে সবজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে রাখলে সবজিটা কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন, আমার কিন্তু সবজি ভাজা প্রায় কমপ্লিট। আর সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে একদম সেদ্ধ হয়ে গেছে সবজিটা। যেহেতু ডাল আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য গাজর বিনসটা একেবারেই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এর মধ্যে আমি কয়েকটা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। তো কড়াইশুঁটিটা দিলে কিন্তু ভেজ ডালটা খেতে ভালো লাগে। কড়াইশুঁটিটা দিয়ে দেওয়ার পর আবারও একটু 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখানে কড়াইশুঁটিটা বেশি ভাজার প্রয়োজন নেই। আর এদিকে দেখুন, গাজরটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভেজিটেবলসটা আমি তুলে নেব। ভাজা প্রায় কমপ্লিট। আমি ভেজিটেবলসটা এবার আমি তুলে নেব। তো দেখুন, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তারপর তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে, মানে সুন্দর একটা গন্ধ বের হলে, তারপর 1 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু গ্রেট করা আদাটাই দিয়েছি, আপনারা চাইলে আদা বাটা এর মধ্যে অ্যাড করতে পারেন। তো আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজিটেবলসটা দেওয়ার পর খুব ভালো করে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। তো তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতো লবণও এর মধ্যে দিয়ে দেব। তো লবণটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব সবজির সাথে। তো তারপর খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে ডালটা অ্যাড করব, মানে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন, ডালটা দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা যেহেতু সবজি ডাল, তার জন্য এই ডালটা একটু গাঢ় টাইপের হবে। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, তবে মুগ ডালটা বা ভেজিটেবল ডালটা একটু গাঢ় করলে ভালো লাগে খেতে। আর এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিনি এর মধ্যে অ্যাড করেছি। এবার হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি ডালটা যেহেতু আগে থেকে একটু গাঢ় করে সেদ্ধ করেছিলাম, তার জন্য বেশি ফোটানোর প্রয়োজন নেই। তার জন্য 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিলেই ডালটা কিন্তু আমার একদম রেডি।
এই ভেজ ডালের মধ্যে আপনারা চাইলে ভাজা মশলা একটা অ্যাড করতে পারেন। সেই ভাজা মশলাটা জিরে, ধনে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে খেতে। তো আমার কিন্তু ডাল একদম কমপ্লিট, এবার তুলে নিয়েছি, এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। সো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই মলি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।